দাসেতে আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর দাসেতে आगे आगे जाबे तुम पीछे पीछे जाबो ओही ना ओही गुरुर दासेते आगे 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 जाबे तुम जाबो ना पीछे 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 जाबो आमी ओही ना ओही गुरुर दासेते আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর দাসেতে আমার পাখি ও পাখি রে চলো যাই ওই গুরুর দাসেতে আমার পাখি পাখি রে চলো যাই ওই গুরুর দাসেতে তাই তো ভক্তের ডাকে যে ভগবান অস্থির হয়ে আছে, তাই তো ভগবানের ভক্তের ডাকে সারা দেবে। আমি আসছি। আমি ডাকি মহা আয়োগ মোহ প্রভু ডাকে হেতে এনগো সারা ওগো প্রভু প্রভু আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? ওই তো না 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 আমি যাবো আমার ভক্ত মহামারীর কাছে তার মনে বাঞ্ছা পূর্ণ করতে। তাই তো একটি মহামারীকে আরাধনা করে দেখি। মহামারী অগো মহামারী অগো মহামারী প্রভু বিশ্ববাদী মহামারী প্রভু আপনি এসেছেন প্রভু? হ্যাঁ ওকে মহামারী বলো হঠাৎ করে কেন তো ভগবানকে আরাধনা করেছ? প্রভু অনেকদিন হয় আপনাকে যে দেখি না প্রভু, এর জন্যই আপনাকে স্মরণ করেছি প্রভু। আপনাকে দেখার জন্য মনটা যে কেমন করছে প্রভু। ওকে মহামারী আমি কেন এসেছি তুমি জানো? কেন এসেছে? কেন তোমার আরাধনায় সারা দিয়েছি জানো? কেন প্রভু? আমি এসেছি দীর্ঘ 12টি বৎসর পর সত্য মাঝ এসে মাঝের অমরত্ব হয়ে, তাই তো এসেছি স্বর্গধাম থেকে ভক্ত এসেছি মাঝে হয়ে ভক্ত মঞ্চ পূর্ণ করতে। তাই তো এসেছি তোমার কাছে হঠাৎ করে মনে পড়ে গেছে তোমার কথা। তাই তোমার অর্থরঙ্গে পার্বতীকে ছলনা করে আমি এসেছি তোমার কাছে। তুমি কেমন একটু জলই সেবা দেবে? অবশ্যই দেব প্রভু, কিন্তু আপনাকে একটি প্রণাম করতে চাই প্রভু। জয় শিব শম্ভু ভম ভোলানাথ ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ হোক। প্রভু এবার আসুন প্রভু, আপনার আমাকে তুমি জলের সেবা দেবে। আপনি আসুন, আপনাকে জল সেবা দিচ্ছি। শয্যা পেতে দাও, আমি জলের সেবা নিয়ে আমি চলে যাব আমার ভক্ত হতে স্বর্গধামে। প্রভু পার্বতী কি বলছো পার্বতী? ঘৃণা হয় প্রভু। কেন? আপনি এত নীচ, আপনি এত চরিত্র। পার্বতী তুমি এত নাথ হই তুমি কার নামের মাঝে তিরস্কার করেছো? এমন গভীর পাঠ করেছো তুমি? বলো বলো কি হয়েছে পার্বতী? আমার দু নয়নে যা দেখলাম, তারপরও বলছেন
কি হয়েছে এমনই কি কাঁদে কি হয়নি কেন সেটাই আপনার মুখ থেকে শুনতে চাই। বলো কি হয়েছে? তুমি এমনই কি কাঁদে পড়েছো? দুই নয়নে দেখেছো? কেন আপনি আমাকে রেখে অন্য নারীর সঙ্গে দিয়েছেন প্রেম আলিঙ্গন? পার্বতী, তুমি না স্বর্গীয় দেবী, তুমি না ভক্তের জননী। পার্বতী, তুমি কার নামের মাঝে তিরস্কার করেছ? একবার কি ভেবে দেখেছ? ভেবে? হ্যাঁ। কেন এমন কি অপরাধ করেছি যে আমাকে ভেবে দেখতে হবে? ওগো পার্বতী, ও কে তুমি জানো? কে? চিনতে পারছো না? পারিনি। বলো, তোমার কি মনে আছে আজ থেকে 12 বছর আগে গিয়েছিলাম আমরা সেই পুষ্পরদা দাও এই কমল বিলের মাঝে? হঠাৎ করে ফিরার সময় জঙ্গলের মাঝে মা মা চিৎকার করেছিল। তুমি বলেছিলে, ওগো দেবাদেবী মহাদেবী, তুমি পুষ্পরদে থামাও, এখানে নামিয়ে নাও, দেখবো বড় মাছকে মা মা বলে চিৎকার করেছে। যাকে তুমি গর্ভে ধারণ করি মা মা বলে চিৎকার করে তো বুকে জড়িয়ে নিয়েছিলে, যাকে তুমি দায়িত্ব ধিক্কার দিয়ে পাঠিয়েছিলে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। মহামণি? হ্যাঁ হ্যাঁ, তুমি চেয়ে দেখো। সত্যি কি তুমি সেই মহামণি? হ্যাঁ মা, আমি মহামণি। তাই যদি হয় তাহলে কেন তুমি তোমার পিতার সঙ্গে দিয়েছিলে প্রেম আলিঙ্গন? বলতে পারো? না পার্বতী, এটা তো কামের প্রেম নয়, ভক্তের মাঝে নয়নের মাঝে বিতহে নামের প্রেমে। তাই তো স্বর্গীয় দেবতারা যুগে যুগে অবতার করে। হ্যাঁ গো পার্বতী। প্রভু, হ্যাঁ বলো। বুঝতে পেরেছি প্রভু, আপনাদের দুজনকেই আমি একটু পরীক্ষা করে দেখলাম। মহামণি, মা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মার্জনা করো। মা খবর করে বলো না মা, মা কখনো যে সন্তানের কাছে ভুল করতে পারে না মা। তাই বেশ, আমি ভুল করেছি, তাই আমাকে ক্ষমা করো মা। মহামণি, মায়ের কাছে সারা জীবনে সন্তানেরা ক্ষমার যোগ্য, তাই আমিও তোমাকে হাসি মুখে ক্ষমা করে দিলাম। সত্যি বলছো মা? সত্যি বলছি মহামণি। ঠিক আছে মা। প্রভু, প্রভু, মা, মা যে আমাকে ক্ষমা করে দিয়েছে। অবশ্য মহামানী, ক্ষমাই যে মহতের লক্ষণ। তার হতে মা যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর দেবাদেবী মহাদেবী যে সর্বক্ষণে তুমি হৃদয়ে মাঝে জুড়ে আছে, তাই তো ভক্তের ডাকে ঝাড়ে জঙ্গলে খালে নদীর জীবনে যেখানে যে অবস্থায় ভক্ত ডাকে ভগবানকে স্মরণ করুক না কেন, ভগবান যে ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকে। ঠিক আছে প্রভু। মা গো, এবার তুমি আমাদেরকে বিদায় করে দাও, আমি যে স্বর্গধামে চলে যাব। প্রভু, মা, মা, বিদায় দিতে যে কষ্ট হচ্ছে, কেন? তারপরেও যে বিদায় দিতে হচ্ছে, কিন্তু বিদায়ের পূর্বে আরেকটি করে প্রণাম করতে চাই প্রভু। মা, হ্যাঁ। তোমায় আশীর্বাদ করে দিলাম, বিদায় প্রভু। তুমি বিদায়। দীর্ঘজীবী হও। বিদায়। পার্বতী, বলুন প্রভু। ভক্তের খেলা দেখেছো? দেখেছি প্রভু। এবার কি ভক্তিকে তো আনতে হই, তাই তো ভক্তের ডাকে সাড়া দিতে হয়। পার্বতী, শিব শক্তি মহামনিত্য হই, তাই তো মহামণিকে সঙ্গে নিয়ে এবার চলো আমরা স্বর্গধামে যাত্রা করি। বেশ, তাই চলুন প্রভু। এবার যদি তুমি পুষ্পরদে সওয়ার হও, আমি যাবার স্বর্গধামেই যাত্রা করব। ইহ কি আহাই গো, আরে